ওকে আমরা এটা কিনে দিতে চাই না, কিন্তু তোত্তচানের তো মাথায় ঢুকে গিয়েছিল যে ওই মুরগির ছানাগুলোই ওর চাই। তাই ও কিছুতেই মা বাবার কথা মানতে পারছিল না। আমি ওদের মরতে দেব না, ওদের আমি ঠিক দেখে রাখবো। মা বাবা যতই ওকে ওই ছানাগুলোর কাছ থেকে সরিয়ে নিতে চান, ও ততই সরতে চায় না, কেবল করুণ চোখে ওদের দিকে তাকিয়ে থাকে। ছানাগুলোও করুণ চোখে তোত্তচানকে দেখছিল আর চি 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 করে ডাকছিল। কেবলমাত্র একটা মুরগির ছানা, আর কিছুই তো চায় না ও। দাও না আমাকে একটা কিনে, দাও না প্লিজ, ও আকুল হয়ে বলতে থাকে। কিন্তু মা বাবাও শক্ত হয়ে থাকেন। তোমাকে আমরা এটা দিতে চাই না, কারণ পরে তুমিও খুব কাঁদবে। তোত্তচান এবার ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে লাগলো, আর ওর দু গাল বেয়ে জলের ধারা গড়িয়ে পড়তে লাগলো। সেই অবস্থাতেই ও হাঁটতে শুরু করলো। আধো অন্ধকার পথ দিয়ে হাঁটার সময় ও ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল, আমি তো কোনোদিন এভাবে কোনো কিছু চাইনি, আর কখনো চাইবও না। কেবল একটা মুরগির ছানা কিনে দাও আমায়, প্লিজ। মা বাবাকে শেষ পর্যন্ত ওর আবদার মেনে নিতেই হলো। খুব জোর ঝমঝমে বৃষ্টির পর হঠাৎ রোদ উঠলে যেমন লাগে, তোত্তচানের চোখ মুখও তেমনি ঝলমল করে উঠল। একটা বাক্সের মধ্যে দুটো ছানা নিয়ে ও বাড়ি ফিরে চলল। পরদিন মা একজন কাঠের মিস্ত্রিকে ডেকে এনে ওর জন্য খড়খড়ি দেওয়া একটা বাক্স তৈরি করে দিলেন, আর তাতে একটা ইলেকট্রিক আলোও লাগিয়ে দিলেন মুরগির ছানাদের উত্তাপ দেওয়ার জন্য। সারাটা দিন ধরে তোত্তচান ছানাদের দিকে তাকিয়ে থাকে। সত্যি দেখতে কি যে মিষ্টি। কিন্তু হায়, 4 দিনের মাথায় একটা ছানার নড়াচড়া বন্ধ হয়ে গেল। 5 দিনের দিন অন্যটার। তোত্তচান ওদের কত আদর করলো, কতবার ওদের নাম ধরে রাখলো, কিন্তু ওরা আর কিছুতেই সাড়া দিল না, চোখ মেলে তাকালোও না। বাবা মা যেমন বলেছিলেন তেমনই হলো। ও একলা একলা খানিক কাঁদলো, তারপর বাগানে একটা গর্ত খুঁড়ে ছানা দুটোকে মাটির তলায় শুইয়ে দিল। শেষে ছোট্ট একটা ফুল রেখে দিল ওই সমাধির উপরে। ছোট্ট কাঠের বাক্সটা খালি হয়ে যাওয়ার পর যেন খুব মস্ত দেখাচ্ছিল। তারই এক কোণে একটা হলুদ পালক পড়েছিল। সেটা দেখা মাত্র তোত্তচানের মেলার দিনটার কথা মনে পড়ে গেল। কেমন করে ছানাগুলো চিঁচি করছিল সেই সব কথা। দাঁত দিয়ে শক্ত করে ওর ঠোঁট চেপে ধরে চুপি চুপি কাঁদতে লাগলো। এত আকুল হয়ে কোনো কিছু কখনো চায়নি ও এর আগে, আর কেমন নিমেষের মধ্যে তা হারিয়ে গেল। সেই প্রথম খুব ভালোবাসার কাউকে হারাবার যন্ত্রণা অনুভব করেছিল তোত্তচান।